না 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 স্যার, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আছে। আমি তো অনেক আগের থেকেই ভালো হয়ে গেছি। ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর আপনার সঙ্গে তো ডিউটি পড়লো না, পড়লে তো আজকে 2 টাকা ইনকাম হইতো। হ্যাঁ হ্যাঁ মুকুল সাহেব, পরে আর একদিন হবে। এই কাম সারিয়েছে রে, আজকে তো সে আলম স্যারের সঙ্গে ডিউটি। এদিক সেদিক যে 2 টাকা ইনকাম করবো, সে লাইন আজকে হবে না। কপালে যে কি লেখা আছে আল্লাহ জানে। স্যার, কি ব্যাপার মুকুল সাহেব? আপনার না আজকে সিভিল ড্রেস এসেছেন কথা? আপনি ইউনিফর্ম পরে কেন আইছেন? সিভিল ড্রেসে আসলে কি আর কয়টা টাকা ইনকাম করতে পারবো স্যার? কি হলো মুকুল সাহেব? বিড়বিড় করে কি বলতেছেন আপনি? না ও স্যার, করছিলাম কি যে আমি যদি ওই রাস্তায় জাতি জাতি বিপদে আপদে পড়ে যায়, তাহলে কিন্তু এই ইউনিফর্মটা খুব কাজে দেবে। মুকুল সাহেব, আপনার তো প্রমোশন হওয়া উচিত। আপনি তো ডিপার্টমেন্টের চেয়েও ভালো বোঝেন, আপনি তো খুব জিনিয়াস। কি যে বলেন না স্যার, জিনিয়াস তো আমি না, জিনিয়াস তো আপনি। আপনার সুনাম বহু শুনেছি। আপনার মতো পুলিশ অফিসার পুরো ডিপার্টমেন্টে নেই। তাই না? জি স্যার, আপনার সঙ্গে আজকে আমি মিশনে যেতে পারে নিজেরে খুব ধন্য মনে করতেছি। আমিও আপনার নাম অনেক শুনেছি। কি স্যার, কি শুনেছেন? এই যে আপনি না এই পুলিশ ড্রেসের পাওয়ার দিয়ে ভালো ইনকাম করেন। না 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 স্যার, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আছে। আমি তো অনেক আগের থেকেই ভালো হয়ে গেছি। ও আচ্ছা, তার মানে আগে করতেন তাই না? কি মজা পান মুকুল সাহেব এই অল্প কটা টাকা নিয়ে নাম নষ্ট করে? চোখটা উঁচু করেন মুকুল সাহেব। ইয়েস স্যার। আসলে স্যার আমরা যাচ্ছি কোনে, আর কাজটাই বাকি। আপনার কাজ কি? আপনি যাচ্ছেন কোথায় কিছুই জানেন না? তা কালকে অফিস থেকে কেউ কিছু জানায়নি আপনার? জানাইছিল স্যার। তাহলে না স্যার, মানে আমার জানাই ছিল, কিন্তু আমি একটু ওই সময় অন্য মনস্ক হয়েছিলাম, শুনতে পাইনি। ডিপ্রেশন। সরি স্যার, সরি। আমরা এই বাজারটায় আইছি, শুনেছি এখানে কিছু অসাধু লোক চাঁদাবাজি করে। কিন্তু স্যার, এখানে তো দেখতেছি সব ব্যবসায়ী খুব সুন্দর এবং সাবলীল ভাবে ব্যবসা করছে। সেটাই তো দেখছি মুকুল সাহেব। আমাদের কি ইনফরমেশন ভুল ছিল না আমাদের লোকেশন ভুল হলো, সেটাই তো বুঝতেছি না। স্যার, তাহলে একটা কাজ করলে হয় না? এই জায়গাকার ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করলে তো বোঝা যায়। বাহ মুকুল সাহেব বাহ, আপনার মাথায় তো ভালো বুদ্ধি আছে। কিন্তু এমনি এমনি তো জিজ্ঞেস করলে হবে না মুকুল সাহেব। দোকান থেকে কিছু কিনতে হবে আর জিজ্ঞেস করতে হবে আপনার কাছে কি টাকা আছে। না স্যার, আমি তো সকালবেলায় খালি হাতে আসি আর বড় পকেটে যাই। স্যার, তা আপনার কাছে নেই? আপনার কাছ থেকে নিয়ে যাই। না মুকুল সাহেব, আমার কাছে থাকলে কি আপনাকে বলতাম? দাঁড়ান স্যার, তাহলে আমি একটা কিছু করতেছি। এই দাঁড়া, এই দাঁড়া, এই থাম, এই থাম। কি ব্যাপার মুকুল সাহেব, আপনি গাড়ি ধরতেছেন কি করতে? না মানে স্যার, ওই টাকা লাগবে না, কিছু টাকার ব্যবস্থা করছিলাম। মুকুল সাহেব, আপনি কার সাথে রয়েছেন জানেন? নজরটা উঁচু করেন। তাহলে স্যার আপনি ভাবতে লাগেন কি করবেন, আমি একটু প্রসাব ফিরে আসি। কি ভাই, কিছু পাবেন? এই মেয়ে, দেখেন না এই জায়গায় লিখা রয়েছে প্রসাব করলে 10 টাকা, টাকা না দিয়ে কোনে যাচ্ছেন? ভাই বোঝেন না, যে সাপ লেগেছে ওই সময় কি দেয়ালে দেখার সময় থাকে ভাই? কোন এইবার পকেটে তো 1 টাকাও নেই, মুখটাও কি বন্ধ করতে হবে লাস্টে? এই টাকা দিয়ে দেন, এটা কিন্তু তোর এখন
এই বাড়া, আজকে কি ধরা খাইয়েই গেলাম নাকি? ভাই কিছু বুঝার আগে চলেন গাইতে পড়ি। হ্যাঁ, চল চল। ভাই, আমার কাছে তো টাকা নেই, কিন্তু মেলা চাপ লাগেছে, ছাড় দেওয়া যায় না? আরে স্যার, আপনার যখন ইচ্ছা তখন এসে মুইতে যাবেন, কোনো ব্যাপার না তো। স্যার আপনারা তো আমাদের জন্য অনেক কষ্ট নিয়ে করেন, আমরা না একটু করলাম। মানে কি করবা? মানে সেবা সেবা। স্যার তাহলে চলেন, যাই না? হ্যাঁ মুকুল সাহেব, চলো। এখানে তো দেখছি কি সবাই ভালো মানুষ। আমরা মনে হয় ভুল ইনফরমেশন পাইছি। খুব ভালো মানুষ স্যার। ওই আমি যে টয়লেটে গেলাম না, ওই টয়লেটে দেখলাম সবার কাছ থেকে টাকা নিচ্ছে, আমার কাছ থেকে আর টাকা নেই। তা আমি পলাম, তা আমার টাকা নিনি স্যার, আরো আপ্যায়ন করে ছেড়ে দিয়েছে। কোন টয়লেটে? কেন স্যার? ওই পাশে ওই যে মসজিদের টয়লেট আছে না, ওই জায়গায়। ঠিক আছে, চলেন আমার সাথে, চলেন। এটা তোর। স্যার আসেন আসেন, কি আপনারও টয়লেট ইউজ করা লাগবে স্যার? আসেন, আপনাকে জানি ফুল ফ্রি স্যার। এই মিয়া, এই কার গায়ে হাত দিয়েছেন জানেন? তোরা করতেছিস টয়লেটের চাঁদাবাজি, আবার এই আলম অফিসারের ভয় দেখাচ্ছিস? ও স্যার, স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার। স্যার এইবার ক্ষমা করে দেন স্যার, আর হবে না এরকম ভুল স্যার। স্যার আমরা বুঝতে পারিনি স্যার, আমরা বুঝতে পারিনি। হ্যাঁ স্যার। ক্ষমা তোকে করতে পারি, কিন্তু কিন্তু কি স্যার? বলেন বলেন, আমরা সব করতে রাজি স্যার। যাক, স্যারের সাথে ডিলটা হয়ে গেলি আর কোনো সমস্যাই থাকবে না। কি মনে আছে সেই অফিসার? ওকে পুরো ডিপার্টমেন্টের একমাত্র সৎ ব্যক্তি। ভুল ভাবিসাও, অন্য কিছু হতে চলেছে। শোনো, বিষয়টা হচ্ছে যে খালি বুঝতে পারিস, প্রত্যেক মাসের 2 তারিখের ভিতরে পৌঁছে দিবা। ঠিক আছে স্যার, ওগুলো চিন্তা করেন না আপনি। 50,000 টাকা তো আমি এখন তো আরো বেশি করে পরিশ্রম করবো, করে আপনাদের 2 তারিখের মধ্যে 50,000 টাকা আমি পাঠাই দিবানে স্যার। হ্যাঁ, তাহলে চলো মুকুল সাহেব। স্যার কি হইল বিষয়টা? এদের কি আপনি কোনো ফিল্টার দিলেন নাকি? আরে মুকুল সাহেব, এই টেন্ডার সেই টেন্ডার না, ওকে দিছি এই টেন্ডার। আপনি তো অল্প কিছু খেয়ে নামগন্ধ করেন, ও খাওয়া যাবে না। খালি 50-এর উপরে খাতে হবে, যাতে একটা বুঝ হয়। আসেন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি কে এলো? আসেন। আজরাইল কি চিনে না?